ওই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি বহুবার এই কুমিল্লাতে এসেছি, বিশেষ করে 3টা বছর তো জালেমের জেলখানায় ছিলাম। এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে। আমরা মনে করি জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামের স্তর বা জান্নাতের স্তর 7টা 8টা হতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম একটাই। আমি এটা বানিয়ে বলছি না। সূরা নাহাল না হিজর, সূরা হিজরের ভেতরে আছে 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 43 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নাহা সাবানু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এই জাহান্নামের দরজা 7টা। যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে জাহান্নাম কয়টা? এই যে প্রাইমারি স্কুল দেখেন, স্কুল তো একটা, ক্লাসরুম 5টা। যে যেই ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে। আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি 4-এর ক্লাসে এসে বসে থাকবেন, আপনার কোনো লাভ আছে? ক্লাস 2-তে পড়েও কোনোদিন ক্লাস 5-এ যে বসে থাকলে লাভ আছে? না। আপনাকে বসতেও দেবে না, ওখানে ক্লাস করতেও দেবে না, কারণ সে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে জায়গায় বসে। জাহান্নামে একটা, তার স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। আমরা জানি জান্নাত 8টা স্তর বানিয়েছেন, আমরা মনে করি 8টা। না, আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন 100টার উপরে। এই কোরআনে আছে, সবগুলো আমরা জানি না, আমরা মাত্র 8টা জানি। আর জাহান্নাম 7টা না, জাহান্নামে 100টার উপরে স্তর আছে, আমরা 7টা বেশি জানি। যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব। কারণ জাহান্নাম এটা একটা ফাঁদ। এটা কি? পাখি ধরে মানুষ কি দিয়ে? ফাঁদ দিয়ে। বলেন না কেন? সূরা নাবার 21 22 23 এই 3টা আয়াতে ওই তথ্যগুলো আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু বাধা দিতে 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির